আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের রাষ্ট্রের ধারণা, মানে টাইপস অফ স্টেটস। বিভিন্ন ধরনের রাষ্ট্র নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যদি দেখি যে গভীর রাষ্ট্র বা ডিপ স্টেট, গভীর রাষ্ট্র বা ডিপ স্টেট। গভীর রাষ্ট্র বলতে কি বুঝি? এই গভীর রাষ্ট্রটা হচ্ছে মূলত রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রকে বলা হয় গভীর রাষ্ট্র। অর্থাৎ এরকম হতে পারে যে সরকারি কোনো ব্যক্তি, সশস্ত্র বাহিনী, সরকারি প্রতিষ্ঠান বা রাজনৈতিক ব্যক্তি বা দল যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে কাজ করবে তখন তাকে গভীর রাষ্ট্র বলে। উদাহরণ হিসেবে মিয়ানমার বা পাকিস্তান। মিয়ানমার অথবা পাকিস্তান। কারণ এই মিয়ানমার এবং পাকিস্তানের সেনাবাহিনী সরকারের চেয়ে বেশি প্রভাবক, মানে তাদের সেনাবাহিনীগুলো সরকারের কথার উপর ভিত্তি করে তাদের চলতে হয় না, তাদের সরকারের থেকে বেশি প্রভাবক তাদের সেনাবাহিনীগুলো। এই ধরনের রাষ্ট্রকেই বলা হয় গভীর রাষ্ট্র। এরপর উপগ্রহ রাষ্ট্র। উপগ্রহ রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? যে একটা শক্তিশালী রাষ্ট্রের প্রভাবে থাকা দুর্বল রাষ্ট্রটিকে উপগ্রহ রাষ্ট্র বা স্যাটেলাইট স্টেট বলে। যেরকম বর্তমানে ভারতের কাছে ভুটান, ভুটান, ভারতের কাছে ভুটান, আর সৌদি আরবের কাছে বাহরাইন। সৌদি আরবের কাছে বাহরাইন, এই দুইটা উপগ্রহ রাষ্ট্র, যে একটা শক্তিশালী রাষ্ট্রের প্রভাবে তারা দুর্বল, মোটামুটি ভাবে এই রাষ্ট্রগুলা দুর্বল। এই রাষ্ট্রগুলোই উপগ্রহ রাষ্ট্র। এরপর কোয়াসি রাষ্ট্র অথবা কোয়াসি স্টেট। এই কোয়াসি স্টেটটা মূলত যে এটা আপাত দৃষ্টিতে মনে হবে রাষ্ট্র, কিন্তু বাস্তবিক পক্ষে রাষ্ট্র নয়। এই ধরনের রাষ্ট্রকেই বলা হয় কোয়াসি রাষ্ট্র। যেমন এদের সার্বভৌমত্ব অন্য কোনো দেশের ইচ্ছা অনিচ্ছায় থাকে। এই রকম একটি দেশ আফ্রিকার স্বাদ। এই আফ্রিকার স্বাদ এক ধরনের কোয়াসি স্টেট। এরপরে ক্ষুদ্র রাষ্ট্র। ক্ষুদ্র রাষ্ট্র সামরিক শক্তিতে যেসব রাষ্ট্র দুর্বল তাদেরকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র। ক্ষুদ্র রাষ্ট্রের উদাহরণ স্বরূপ হিসেবে এখানে আমরা বলতে পারি যে কোস্টারিকা। এই কোস্টারিকা দেশের তুলনামূলকভাবে সামরিক শক্তি অন্যদের তুলনায় দুর্বল, এই জন্য এই রাষ্ট্রকে বলা হয় ক্ষুদ্র রাষ্ট্র। তাহলে বিগ স্টেট অথবা বৃহৎ রাষ্ট্র কি? বিগ স্টেট অথবা বৃহৎ রাষ্ট্র যে সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রটিকেই বলা হয় বৃহৎ রাষ্ট্র, মানে আন্তর্জাতিক ভাষায়। এই রাষ্ট্রের মূলত এই বৃহৎ রাষ্ট্র মানে আয়তনে বা জনসংখ্যায় বৃহৎ হতে হবে এরকম না, এটা সামরিক শক্তিতে যদি বড় হয় বা বৃহৎ হয় এটা বৃহৎ রাষ্ট্র। যেরকম উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া বৃহৎ রাষ্ট্র। এরপরে সংঘর্ষ নিবারক রাষ্ট্র, বাংলায় যেটা, ইংরেজিতে যেটাকে বলে বাফার স্টেট। এই বাফার স্টেট খুবই গুরুত্বপূর্ণ। এটা কি? যে দুইটা সংঘর্ষপ্রবণ রাষ্ট্রের মাঝে অবস্থিত অপেক্ষাকৃত যে দুর্বল, নিরপেক্ষ, স্বাধীন রাষ্ট্র। এই ধরনের রাষ্ট্রকে বলা হয় বাফার স্টেট। যেমন দুইটি বিশ্বযুদ্ধের সময় সংঘাতময় জার্মানি ও ফ্রান্সের মাঝে বেলজিয়াম, জার্মানি এবং ফ্রান্সের মাঝে অবস্থান ছিল বেলজিয়াম। আর বর্তমানে ভারত আর চীনের মাঝে অবস্থিত ভুটান। এই ভারত আর চীনের মধ্যে অবস্থিত ভুটান, এটা বাফার স্টেট। তাহলে বাফার স্টেট মানে আমরা কি বুঝলাম? যে দুই পাশে দুইটা সংঘর্ষপ্রবণ রাষ্ট্র, মধ্যে নিরপেক্ষ একটা স্বাধীন রাষ্ট্র, এটাই বাফার স্টেট। এরপরে ব্যর্থ রাষ্ট্র যেসব রাষ্ট্র আনুষ্ঠানিক সার্বভৌমত্ব থাকা সত্ত্বেও জনগণ পরিচালনায় সফল নয়, তাদেরকেই বলা হয় ব্যর্থ রাষ্ট্র। এই ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ সোমালিয়া আর লাইবেরিয়া।
সোমালিয়া আর হচ্ছে লাইবেরিয়া। এই দুইটা রাষ্ট্র হচ্ছে সার্বভৌমত্ব কিন্তু জনগণ পরিচালনায় হচ্ছে মোটামুটি দুর্বল। এই রাষ্ট্রটাকে বলা হয় ব্যর্থ রাষ্ট্র। এটার নাম হচ্ছে বা ফেল স্টেট। এর উদাহরণস্বরূপ হচ্ছে সোমালিয়া আর হচ্ছে লাইবেরিয়া। এরপর এদিকে আমরা যদি দেখি যে তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড। থার্ড ওয়ার্ল্ডের হচ্ছে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে পারে, যেরকম দেশটি চলতি বিশ্বে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল থাকবে। তারপরে ভিতরে হচ্ছে রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে, বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দীক্ষায় তুলনামূলক পিছিয়ে থাকবে, হ্যাঁ, বৈদেশিক তদারকি মেনে চলবে। এই ধরনের দেশগুলোকে বলা হয় তৃতীয় বিশ্ব। বর্তমানে উন্নয়নশীল দেশকেও তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। তাহলে যেসব দেশ মোটামুটি উন্নয়নশীল, এই উন্নয়নশীল দেশগুলোকেও কিন্তু কি বলা হয়, তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। আর চতুর্থ বিশ্ব হচ্ছে বা ফোর্থ ওয়ার্ল্ড হচ্ছে দরিদ্র দেশ। এই দরিদ্র দেশের মধ্যে আছে হচ্ছে সোমালিয়া আর হচ্ছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান, এই দুইটা দেশ হচ্ছে দেশকে বলা হয় হচ্ছে চতুর্থ বিশ্বের দেশ বা ফোর্থ ওয়ার্ল্ড। এরপরে হচ্ছে এদিকে যদি আমরা ডিফ্যাক্টো স্টেট অথবা ডিফ্যাক্টো রাষ্ট্র বলি, যে এই দেশগুলো হচ্ছে স্বাধীনতাকামী রাষ্ট্র কিন্তু সার্বভৌমত্ব নেই। ডিফ্যাক্টো রাষ্ট্র মানে কি, এগুলো স্বাধীনতা চায়, স্বাধীনতাকামী রাষ্ট্র কিন্তু এগুলোর কি নেই, সার্বভৌমত্ব নেই। এই ধরনের রাষ্ট্রকে বলা হয় ডিফ্যাক্টো রাষ্ট্র। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তাইওয়ান, তিব্বত, হংকং। কি কি? তাইওয়ান, তিব্বত আর হচ্ছে হংকং। এই তিনটি রাষ্ট্র স্বাধীনতাকামী কিন্তু তাদের কি নেই, নিজস্ব সার্বভৌমত্ব নেই বা স্বাধীনতা নেই। এই রাষ্ট্রগুলোকে বলা হয় ডিফ্যাক্টো রাষ্ট্র। এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট, সাধারণত জনগণের মৌলিক অধিকার সংরক্ষণকারী যে রাষ্ট্র, এটাকে বলা হয় হচ্ছে জনকল্যাণ রাষ্ট্র। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা হচ্ছে জার্মানি। জার্মানি হচ্ছে পৃথিবীর প্রথম জনকল্যাণ রাষ্ট্র। তাহলে জনকল্যাণ রাষ্ট্র কোনটি? জার্মানি। এরপরে হচ্ছে ডোমিনিয়ন রাষ্ট্র। ডোমিনিয়ন স্টেট হচ্ছে এমন দেশ যে 1945 সালের আগে ব্রিটিশ উপনিবেশ ছিল। এমন দেশগুলোকে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে রাখার জন্য ডোমিনিয়ন তত্ত্বের উদ্ভব ঘটে। কেননা তখন প্রতিষ্ঠিত যে আন্তর্জাতিক সংস্থা ও আইনের অভাব ছিল। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর ডোমিনিয়ন শব্দটির প্রচলন ঘটে। তাহলে এর উদাহরণস্বরূপ হিসেবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, কানাডা, এই এই দেশগুলো হচ্ছে ডোমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ। ডোমিনিয়ন রাষ্ট্রের মধ্যে কে কে আছে? অস্ট্রেলিয়া, তারপরে আছে হচ্ছে ফিজি, তারপর আছে হচ্ছে নিউজিল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড। এই দেশগুলোকে বলা হয় হচ্ছে ডোমিনিয়ন রাষ্ট্র। এরপর হচ্ছে আমরা যদি দেখি কলা প্রজাতন্ত্র। কলা প্রজাতন্ত্র হচ্ছে যে রাজনৈতিকভাবে ভঙ্গুর যে রাষ্ট্র, এই রাজনৈতিকভাবে ভঙ্গুর রাষ্ট্রগুলোকে বলা হয় কলা প্রজাতন্ত্র। উদাহরণস্বরূপ হিসেবে আমরা বলতে পারি তিউনিসিয়া। কি বলতে পারি? তিউনিসিয়া হচ্ছে কলা প্রজাতন্ত্র। তিউনিসিয়া এই দেশের হচ্ছে রাজনৈতিকভাবে অস্থিতিশীল বা ভঙ্গুর এই রাষ্ট্র, তাই এটাকে বলা হয় বানানা রিপাবলিক অথবা কলা প্রজাতন্ত্র। এরপর হচ্ছে দক্ষিণের রাষ্ট্র। দক্ষিণের রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? দক্ষিণের রাষ্ট্র হচ্ছে যে দক্ষিণ গোলার্ধের দেশগুলো দীর্ঘদিন যাবৎ উপনিবেশিক শাসনের অধীনে থাকায় তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে তারা পিছিয়ে রয়েছে। তাই অর্থনৈতিক ও এই রাজনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা এই রাষ্ট্রসমূহকে বলা হয় দক্ষিণের রাষ্ট্র, যেরকম সোমালিয়া এবং দক্ষিণ সুদান। সোমালিয়া আর হচ্ছে দক্ষিণ সুদান, এই দুইটা রাষ্ট্রকে দক্ষিণের রাষ্ট্র বলা হয়। এরপরে হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র।
দুর্বৃত্ত রাষ্ট্র কোনগুলা? যেসব রাষ্ট্রকে মানে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি হিসেবে গণ্য করা হয়। তাহলে এই যেই দেশগুলোকে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি হিসেবে গণ্য করা হয় এগুলো হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র। বর্তমানে হচ্ছে যুক্তরাষ্ট্র 4টি রাষ্ট্রকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে গণ্য করে। এর মধ্যে রয়েছে হচ্ছে ইরান, উত্তর কোরিয়া, এর মধ্যে রয়েছে ইরান, উত্তর কোরিয়া, সুদান, সিরিয়া আর হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান এই দেশগুলোকে হচ্ছে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা হয়। এরপর হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এমন দেশ। যেই রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আমলা এবং জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে পরিচালিত হয়, এই ধরনের রাষ্ট্রকেই বলা হয় হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আজকের ভিডিওতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র সম্পর্কে ধারণা পেলাম। এই ছিল আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।